সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা এসেছি সুন্দরবনের খুব কাছের একটি গ্রামে। এটা রামপাল উপজেলার মধ্যে পড়েছে। এই গ্রামের প্রধান অর্থকারী ফসল হচ্ছে চিংড়ি মাছ। সবাই কম বেশি চিংড়ি মাছ চাষ করে এবং এটা অনেক লাভজনক। তো আসলে গ্রামটা সুন্দরবনের কাছাকাছি হওয়াতে প্রচুর পরিমাণে গাছপালা এখানে আছে। সুন্দরী গাছও আছে আশেপাশে এবং সবুজে ঘেরা। সব দিকেই আপনার ঘেরা আছে যেখানে চিংড়ি মাছ চাষ হয়। আসলে এখানে চিংড়ি মাছের জন্য এতই উপযোগী যে চিংড়ি মাছ যেই ফেলে না কেন কম বেশি সবাই লাভবান হচ্ছে। তো আগের মতো নাকি এখন আর এরকম বেচা কিনা নেই, চিংড়ি মাছও নাকি ভাইরাস টাইরাস ধরে। তো যাই হোক, আমরা এখানে ঘুরতে এসেছি, চারদিকে দেখছি, ভাল লাগছে। সুন্দরবনের দিকেও যাব। তো হঠাৎ করে রাস্তার পাশে দেখতেছি এক আজব ফল। দেখতে অনেকটা টমেটোর মতো হলেও কিন্তু আসলে কিন্তু এটা টমেটো না, এবং প্রচুর পরিমাণে কাটা। শুধু গাছে যে কাটা তা না, পাতায় বলা যায়, এবং ফলের যে বোটা আছে সেটার মধ্যেও প্রচুর পরিমাণে কাটা। এমনকি এটা যে ফলটা ধরবো সেটারও কোনো উপায় নেই। আসলে আমি রাস্তার আশেপাশে, যেহেতু গ্রামের ছেলে, অনেক ফল দেখেছি, কিন্তু এই ফলটা আসলে আমি এই প্রথম দেখলাম। এবং এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কাটা, কোনোভাবেই ছেঁড়া যাচ্ছে না। চেষ্টা করলাম অনেকভাবে, দেখি যে এটা করা যায় কি না। তবে এটা যে টমেটোর মতো অত বড় না, কিন্তু ভিতরে যে কি হবে বা এটা কি রসালো সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা একটু নরম কোয়ালিটির। যাই হোক, আমার সাথে আমার ছেলেরাও ছিল, আবার মেহমানও ছিল। তো সবাই ওরা খেলাধুলা করছে এবং এই ফলটা দেখে সবাই আমার কাছে চলে এসেছে, যেটা জানার জন্য কি আসলে আমি ওদের কি বলবো এটা আমি নিজেই জানি না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই এইটা কমেন্টস করে জানাবেন যে এটা আসলে কি ফল। তো আমি ওদেরকে বোটাটা ছিঁড়ে দিলাম যাতে কাঁটাগুলো ওদের হাতে না লাগে। তারপরে চিন্তা করে দেখলাম যে না, এটা একটু ভেঙে দেখি যে এত সুন্দর একটা ফল। আমি আসলে মাকাল ফলের নাম শুনেছি, দেখতে নাকি খুব সুন্দর, কিন্তু ভিতরে দেখতে খুব বিশ্রী। তো এইটা এত সুন্দর একটা ফল, তো দেখি ভিতরে খুলে। তো দেখলাম, মনে করলাম যে আসলে রসালো হবে, কিন্তু না, এটা টমেটোর বিচির মতোই, কিন্তু বিচিগুলো আসলে শুকনো, ওরকম ভিজা ভাব নেই। দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন, আসলে ভিতরে যে উপরে যেরকম একটা সুন্দর, আসলে ভিতরে কিন্তু ওইরকম অত সুন্দর না। এই দেখেন ভিতরে। তো এটা কি খাওয়া যায় বা খাওয়া যায় কি না তো আসলে আমরা জানি না। তবে না জেনে এগুলা আসলে, যেহেতু বনের জিনিস, ধরাও ঠিক না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।